সিজারের পর থেকে আমার এটা এত বেশি কষ্ট হয়, বিশেষ করে রাতে আর সকালে ঘুম থেকে ওঠার সময় প্রচুর ব্যাক পেন হয়। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর একটু বেশি কষ্ট হচ্ছে। আর এই টুলটা যে কি ভালো, খুব কাজের একটা জিনিস। এটা দিয়ে ফ্যান পরিষ্কার করতে বা উপর থেকে কিছু নামাতে খুব সুবিধা হয়। আর জানো তো, আনভি আমার স্ট্যান্ড ভেঙে ফেলেছে। আমার কাছে তো একটা পুরোনো ভাঙা স্ট্যান্ড ছিল, তো যে পার্টটা ভেঙে গেছে তো সেই পার্টটাই এখান থেকে খুলে ওটাই লাগিয়ে নেব। তো আমরা যখন ভাড়া বাড়িতে এলাম তখন হাঁড়ি কড়াই থালা বাসন সবকিছুই যখন কেনা হলো, তো আমি বরকে বলেছিলাম একটা চায়ের প্যানও লাগবে। তো সেই মাসে তো আমাদের হাতটা খুবই টানাটানি ছিল, তো পরের মাসের স্যালারি পেয়ে এই চায়ের প্যানটা আমার বর কিনে এনেছিল। আর জানো তো, আমাদের বাড়িতে যত জিনিস আমরা কিনেছি বা করতে পেরেছি না, সবকিছুর সাথে কিন্তু কিছু ঘটনা বা স্মৃতি জড়িয়ে আছে। ওই চায়ের প্যানটা এখন আর ব্যবহার করা যাচ্ছে না, সেই জন্যই নতুন চায়ের প্যানটা কিনেছি। আর এই চায়ের প্যানটা কিন্তু হকিংসের, এটা কিন্তু 2 লিটারের। আর এই খুন্তিটাও হকিংসের। আর ওখানে যে দুটো হাঁড়ি দেখতে পেলে, ওগুলো কিন্তু 5 লিটারের। রানভিনা ঘুমিয়েছিল, আর এখন তো খাট থেকে নামতে পারে, ও ঘুম থেকে উঠে সোজা নেমে যায়। আর ও এখন কি করে জানো তো, ও না এইভাবে লুকিয়ে যায়। আমরা যখন দেখেও না দেখার ভান করি, ওভাবে আমাকে দেখতেই পাচ্ছে না বুঝি, সেই সময় না বেশি খুশি হয়ে যায়। আর আজকে বাইরের ওয়েদারটাও এত সুন্দর হয়ে আছে, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। তোমরা কি কেউ এই দুধ চাটা চিনি ছাড়া খেয়েছো? কেউ খেয়ে থাকলে আমাকে জানাবে হ্যাঁ কেমন লাগে। আর আমি এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করতেও পারি না জানো তো, কিন্তু এই টুলটা আমার ভীষণ কাজে লেগেছে। আর এই ট্রেগুলো ওপরে এনে মাটি ভরে রেখেছি, এগুলোতে গাছ লাগাবো বলে।